আমি যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টি কাঁড়ি, পথের মাঝে পাটি পায়, এখন কি যে করি। বাবারে সব সহ্য করা যায়, কিন্তু পটি পেলে সহ্য করতে পারি কই। যাব শ্বশুর বাড়ি, হাতে মিষ্টির কাঁড়ি, পথের মাঝে পটি পায়, এখন কি যে করি। বাবা গো, বাবা রে সব সহ্য করা যায়, সহ্য করতে পারি কি। বাবা থাম থাম, দাদা গো, আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল 8 বছর পর্যন্ত বাঁচত, তারপর সব মারা যেত। তারপর আমি যখন ওই পাড়ার লোক বসাবসি করে আলোচনা করে বলে এক কাজ করা হোক, এর 6 বছর বয়সে বিয়ে দিয়ে একে এঁটো করে দেওয়া হোক। 6 বছর বয়স যখন বিয়ে হলো, 11 বছর বয়স যখন আমার হলো, আমার বাবা মা দুজনে সব মারা গেল। সেখান থেকে আমি বিদেশে চলে গেলাম। আমার শাশুড়ি মা ফোন করলে বলে, বাবা তোমাদের বয়স পূর্ণ হয়ে গেছে, এক কাজ করো, এখন মেয়েদের খুব ক্রাইসিস হচ্ছে, ইয়ং ছেলেটা জানলা থেকে হাতাল মারছে, তোমার বউকে তুমি নিয়ে চলে যাও। বউকে নিয়ে যাবো বলে দাদা এসছি, ট্রেনে থেকে লেবেছি, এত পায়খানা পেয়েছে যে কোথাও জায়গা পাচ্ছি না, মালটা ঝেড়ে দেবে। শালা ওই তো মাল রেডি আছে গো, ওইখানে ঝেড়ে দেয় সব যাবে, আমি সব বাড়ি যাবো। ট্রেনে থেকে জামা প্যান্ট খুলে খুলে আসছি, এত জোরে পেয়েছে। বাবা যারা আছে এটি মনে কেটে দেখিস, ওইটা সেরে তারপর ও বাবা গো মরবো, এই গলায় দই দে মরবো। দাদা আমার বয়স ছেলেরা বিয়ে করে 3-4 বলে বাবা হয়ে যাচ্ছে, তা আমার ভাগ্যে একটা মেয়ে জোটে না। দাদা মিথ্যে কথা বলবো নি, অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে, হেই ছেলে বানরের মতো দেখতে। আমি কি বানরের মতো দেখতে বলো না? সবচেয়ে বড় কথা দাদা, বৌদিরা বল না, আরে কোচে তোর মা তোর বীজ রেখেছে। এসব কথা সত্যি সহ্য হয়? এই দড়ি আছে, আজকে আমি গলায় দড়ি দিয়ে মরবো, কেউ ঠেকাতে পার। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? ये तो जामा होगा, काज जामा रे ছাড়বো না রে সোনা, শীতবেলা জামা ব্যাগ মিষ্টি, ইশালা র্যাপ পুলিশ ব্যাগ নাই বল। আজ দড়ি গোলা দেবনি, মিষ্টি খেয়ে মরবো, মিষ্টি খেয়ে মর। মা গো মা, কালিমা একটা ফোন দিয়েছি, ফোনটা না মেয়ে ছেলে হয়। মা দেখি কে ফোন করেছে। হ্যালো হ্যালো, ও মা তুই মা বেঁচে আছি। মা গো মা, মেয়ে ছেলে ফোন করেছে। ও বাবা রে, বলতে বলতে কি বলে দেখি। হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা জামাই, তুমি কত দূরে? আমি বেক করতে পারি জামাই। আরো কি বল দেখি। হ্যাঁ হ্যাঁ বলো বাবা জামাই, হ্যাঁ। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি এসো, তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। এই শালারা, তোরা বলিস তোর মা ভিজে গেছে, দেখে না মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা, কোথা থেকে নেমে তোমার আসতে হবে জানা আছে তো? বাবলু চকে নেমে বলবে চপলার বাড়িতে যাব। ও বাবা, চপলা, এ মেয়ের নাম না মেয়ের মার নাম বল দে। তার না, হ্যাঁ আকো আকো, হ্যাঁ আকো। দাদা এখন আমি যাচ্ছি বউ আনতে, তোমাদের সবার বলে রাখলাম, বউ হাতে তোমাদের আমি খাবো। গোপাল ভাঁড়ের গল্পটা মনে পড়ে গেছে। খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি। একদম পেট পরিষ্কার হয়ে গেছে, শাশুড়ি ইচ্ছা মতো রান্না করেছে, ইচ্ছা মতো খাবো, ওনার মেয়েটা হাত ধরবো আর টুপ করে বাড়ি চলে যাও। এছাড়া কে নিলি রে? শোর বাড়ি যেতে দিবি নি? মাল কটা সব নিয়ে নিলি? তোদের বই বললাম রেখে দে, সব কোথায় গেল? আমার সে যন্ত্রপাতিগুলো সব কোথায় গেল? জামা প্যান্টগুলো কি পরে যাবো শোর বাড়ি? এই কারা নিলি? শুনতে পারি না? কেউ দিবি নি? আমার ফোনটা কোথায় গেল?
তোরা নিয়েছিস ভালো মিষ্টি টাকা, ফোনটা ধুয়ে গেলে আমি কি করে শ্বশুর বাড়ি যাবো বলো তো? সে 6 বছর বয়সে আমি বিয়ে করেছিলাম, আর শ্বশুর বাড়ি আমি জানি একটা ঠিকানা আমার জানা আছে, বাবুলির চকের নেমে চপলা ঘুঘুর বাড়ি। এখন জামাই খালি হাতে চললো, চপলা ঘুঘুর বাড়ি। আসবে ঘরে নতুন জামাই, আনন্দ মেতে ওঠে মেরে মনটাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দ মেতে ওঠে মেরে মনটাই। বুকটা ভরে যাবে কত ছেলে আছে তাই। জামাই ও জামাই কোথায় আছো জামাই, ও জামাই ও জামাই কত দূরে জামাই। জামাই ও জামাই কোথায় আছো জামাই, ও জামাই ও জামাই কত দূরে জামাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে ওঠে মেরে মনটাই। আসবে ঘরে নতুন জামাই, আনন্দে মেতে ওঠে মেরে মনটাই। বুকটা ভরে যাবে কত ছেলে আছে তাই। জামাই ও জামাই কত দূরে জামাই, ও জামাই ও জামাই কোথায় আছো জামাই। জামাই ও জামাই কত দূরে জামাই, ও জামাই ও জামাই কোথায় আছো জামাই। দিদি গো, আমার 3 মেয়ে 1 ছেলে, তাহলে আমরা বাবা মারা কেন ছেলেকে মানুষ করি যে বড় হলে ওদের ধুমধাম করে বিয়ে দেবো? সেই আশা আমার বড় মেয়ে জল ঢেলে চলে গেল। দেখাশোনা হয়ে গেল, আশীর্বাদী হয়ে গেল, বাড়ি এসে শুনি অন্য ছেলের হাত ধরে চলে গেছে। মেজো মেয়ে বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ের আসর থেকে অন্য ছেলের হাত ধরে চলে গেল। এ আমার এইটা ছোট মেয়ে, এ থাকতো এ কবে চলে যেত। ও তো আমি ছোটবেলায় ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম, ওই জন্য তো আমার কাছে রয়ে গেছে। আজকে নতুন জামাই বাড়ি আসছে, শুনে আমার মেয়ে কত সেজে বসে আছে। মা, আমি সে সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য। তোমার জামাই এখনো কেন আসছে না? ওরে মা, তুই একটু থাম। হ্যাঁ, ছোট্টবেলা তোকে আমি বিয়ে দিয়েছি, তা এতদিন যখন ওয়েট করেছিস, আর একটু ওয়েট কর, জামাই এক্ষুনি এসে গেল। কিন্তু সেই জ্যোতিষ কোথায় গেল? জামাইটা যদি অন্য পথে চলে যায়। জ্যোতিষ, আয় জ্যোতিষ, জ্যোতিষ। বলো মা, কি হয়েছে? দিদি গো, আমি মাঝে মাঝে ভুলে যাই কোনটা আমার ছেলে আর কোনটা আমার মেয়ে। এই, তুই বুকে গামছা দিয়েছিস কেন? আমি সম্মান রাখছি গো মাতা। বুকে গামছা দিয়ে তুই সম্মান রক্ষা করছিস? গামছা খোল। না, খুলবো না। গামছা খোল। খুলবো না, এই, খুলবো না। আমার সম্মান নষ্ট করে দিল। এই, আমি তোর মা হয়ে সম্মান নষ্ট করছি? আবার সেই বুকে গামছা দিয়েছিস? আমি খুলবো আয়, না। গামছাটা খোল আগে। না, খুলবো না। বারবার একই ঘটনা। দিদি গো, ছোট থেকে মেরে মেরে আর পারলাম না। যেখানে বক্স বাজবে মাথায় গামছা দিয়ে ধেই ধেই করে নাচা আরাম করে দেবে। এই, তা তুই এতক্ষণ কোথায় ছিলিস? পাড়ার ছাবালদের সঙ্গে একটু খেলতে গেছিলাম গো মা। তা এত মেয়ে থাকতে পাড়ার ছেলের সঙ্গে আড্ডা দিস কেন? না, মেয়েরা ভালো না, ওরা বড় হেকাতি। ও, মেয়েরা ভালো না, ছেলেরা ভালো। খুব ভালো। আমি যদি আগে জানতাম না, হ্যাঁ, তোর গলায় নুনদার আমি মেরে দিতাম। জিন্দেগিতে পারতে না। জিন্দগিতে পারতাম কি না পারতাম তখন তুই বুঝতে পারতিস। হ্যাঁ মা, বল। এই, তুই যে পাড়া পাড়ে আড্ডা দিচ্ছিস, হ্যাঁ, আজকের বাড়িতে কে আসছে জানিস? কে আসছে গো মা? তোর ভগ্নিপদ আসছে। ভগ্নিপদ বলতে? তোর জামাই বাবু। কি আনন্দ গো মা, কি আনন্দ। তোর আনন্দ হচ্ছে? আনন্দ হবে না? ও মা, একটা কথা বলি। কি? জামাইবাবু আজকে প্রথম আসছে না, আমার কাছেও তোমার অনুরোধ যে জামাইবাবু এলে সারাদিন আমি যেন ওনার সঙ্গে ঘুরতে পারি। ওরে বাবা, তুই 1000 বার ঘুরবি, কিন্তু জামাইটাকে আসতে দেবে তো? হ্যাঁ, হ্যাঁ। শোন, বাবুলি চকে নেমে আচ্ছা আচ্ছা, ওখানে চুপচাপ বসে থাকবি। আচ্ছা। জামাই গাড়িতে নামলে হ্যাঁ, টানা বাড়িতে নিয়ে চলে আসবি। আমার সোনা মা, তবে যাওয়ার পথে একটাই অনুরোধ তোমার কাছে। কি? জামাইবাবু এলে না, হ্যাঁ, একটা রাত যেন ওনার সঙ্গে আমি কাটাতে পাই। ও বোন, কি চাম। এই, হ্যাঁ, চাম মানে কি রে? নতুন জামাই জাম মেরে মেরে আসবি। ও বোন, তোকে কি সুন্দর লাগছে রে বোন। করি কর। হ্যাঁ, এই, কড়ি করটা কি রে? নতুন জামাই এলে সবিন বড়ি রাখা দিবি।
ও বোন কি চলে যাচ্ছি যাও। তোর কাছে একটাই অনুরোধ রে বোন কি বল যা হোক জামাইবাবু আসছে না আমারও বুকটা ফেটে যাচ্ছে একটা রাত আমি যেন ওর সঙ্গে কাটাতে পারি মা আমি নিশ্চিত তোমার জামাই পদগুলো নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে। ওরে মা আমার তো তাই মনে হয় জামাই তো অনেকক্ষণ আগে চলে আসার কথা এখন এলো না কেন তবে তো দাদা গেছে তুই কোনো টেনশন করি না জামাইকে নিয়ে বাড়ি আসবে ও মা এ বাড়ির মধ্যে এরা গোড়াগড়ি খাচ্ছে কেন ও মা কোকো কিনে এই, তুই এ কার কোলে উঠেছিস ও মা এই তো নতুন জামাই ও মা এটা আমার জামাই মা নমস্কার। বাবা বাবা থাক থাক বাবা থাক হয়েছে 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 তা বাবা তুমি ভালো আছে তো আজ মা কোনো রকমের মা মা হ্যাঁ এটা কি আমার কচি শালি দাঁড় বাবা এই ব্যাঙ্গা তেরো ও তোমার শালি হবে কেন কে ওটা তো তোমার শালা জামাই বাবু এই বল আমি তোমার শালি নই আমি তোমার শালা নই কি আমি যে কি নিজেই জানি না বাবা জামাই তুমি ওর কথা কিছু মনে করো না না। এটা ওর ছোট থেকে অভ্যাস হ্যাঁ রে মা তা বাবা গাড়ি ঘোড়া আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয় না। শোনো বাবা হ্যাঁ আমার মেয়ে যে তোমার জন্য অপেক্ষা করছে ঘরের ভিতরে তাড়াতাড়ি যাও ও বাবা মেয়ে নাকি অপেক্ষা করছি যাও বাবা যাও সহ্য হয় না জি ও হ্যাঁ মা আমি এখন যাচ্ছি হ্যাঁ, বাবা, তুমি তাড়াতাড়ি যাও, 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 যাও। আমার সোনা জামাই জামাই মেয়ে কথা বলছি এই ফাঁকে জামাই যা যা খেতে ভালোবাসে আমি এই ফাঁকে রান্নাটা সেরে নি ও মা এটা আবার কোন ধনুকধর মা আমার মা ও ভালো আছো মা কার মা কিসের মা মাকে অভিনয় করে দেখো আমি অভিনয় করছি মানে চিনতে পারুনি কে তুই এই দেখো মা কি উল্টো পাল্টা বলছে কেন তাহলে কি অন্য ঘরে ঢুকলো না কি বলো তো ঠিকানাটা জিজ্ঞেস করে দেখি আচ্ছা মা একটা কথা বলবো কি এটা কি চপলা ঘুঘুর বাড়ি আই আমি চাপালা ঘুঘু তোর বাপ ঘুঘু তোর মা ঘুঘু তোর সাংগোষ্ঠী ঘুঘু তা তুমি রেগে যাচ্ছ কেন আমি রাখবো না তোর সঙ্গে কি মিষ্টি মিষ্টি কথা বলবো এই দেখো যখন অরিজিনাল পরিচয় দেবো না তখন মিষ্টি খাওয়ালে এই অদম খাবে না আমি তোর মিষ্টি খাওয়াবো কেন কেন বুঝতে পারোনি কারণ আমি তো তোমার জামাই তোমার রাস্তার ভিখারি নাকি সে আমার জামাই এবার আমি বুঝতে পারছি আমার মেয়ে দেখতে সুন্দর বলে ওই জন্য জামাই লাইট ফেলে দিয়েছে ও মা লাইন পড়েছে তার মানে কি ওরে বাবা আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে সে আর ভালো আছে কিছু আর আছে সব তো শেষ হয়ে গেছে আমি কোলটা লেগে আছে এ বাবা কি শেষ হয়ে গেছে ও মা আমি তো তোমার অরিজিনাল জামাই এ বাবা দাঁড়া দাঁড়া আমার মনে হয় কোথায় যেন একটা ভুল হচ্ছে এ বাবা আমার যে জামাই আমি তোর প্রমাণ করে দিচ্ছি বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা প্রেমে যমুনার সাঁতার দিলাম রে ও সাউরি বলি যে তো মাহারে রে প্রেমী যমুনার সাঁতার দিলাম রে ও বাবা জামাই ঘর থেকে একটু বেরিয়ে এসো বাইরে এই কুকুর মা ডাকছে না এই। যাবে না ও তুই বলি মা ডাক এই যাবে না বলছি ও তো মা ডাকছে থাক থাক বাবা কুকুরটা থাক থাক খাচ্ছে। এই রাস্তার ভিখারি ওই শুধু জামাইটা কাকে বলে শুধু দেখে নে। টুক 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 মা হ্যাঁ টিটিক কি বড় শালা না রে আমি তো বড় ভাইরা ভাই স্যার বাবা ও তোমার শালা হবে কেন কে ও তো রাস্তার ভিখারি ভিখারি ওরে ওরে ভিখারি তোর আমি দান করছি তুই তাড়াতাড়ি বিদায় হয়ে যা না মুখটু মেরে ফাটিয়ে দেবো তোর ও মা সব 500 টাকা কয়েন রে 500 টাকার কয়েন চালা এই আমি ভিখারি এই এই রাস্তার ভিখারি এই জামাই- আমার সামনে তুই আমার জামাইকে ধরে মারছিস আর আমার জামাইকে ছোট করছিস বেরো বেরো বাড়ি থেকে বেরো বেরো বাড়ি থেকে বেরো বলে ঘাড় ধাক্কা দে বাড়ি থেকে বের করে দেবো কেন মাধারো ঘা নয় তো আমি পর আমি যে তোমার জামাই ওরে ও কাল সাপ ভাগবো বিষ দা মরবি বিষের জ্বালায় এই দেখো মা অরিজিনাল যখন পরিচয় তোমার জামাই জামাই করলে না এই জামাই তোমার বাড়ি থাকবে না বেরো কেন মাধারো
নই তো আমি পর, আমি যে তোমার জামা। ওরে ও কালসা ভাঙবো ভিজা, ওরে ও কালসা ভাঙবো ভিজা, মরবি বিষের জ্বালা। কাছে আয় গেলে ভোলাই, কাছে আয়। মা বাইরে তো গন্ডগোল হচ্ছে কেন? তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। ওরে মা, তুই আর জামাই জামাই করিস নি। কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পারছি না। হাই ভগবান, আমার কাটা স্বামী। আর দখল করে নিল আমার চাষের জমি। এই চাষের জমি মানে? মা হালকে করলে এবাদম করেছে, চাষ তো আমি করলাম, ফল তোমার বাড়ি যাবে, এই কুকুরে ফল নিয়ে চলে যাবে। আকাশে পাখা মেলে উঠে চায়, আর ঘর নষ্ট করবে দিলে ভগবান। ভোগ বাঁশ মানে? মা মানুষ ভালো ভালো ভাঁজ খোঁজে কেন? ঘর শক্ত করার জন্য। তাই এই ভোগ বাঁশ দিয়ে যদি ঘর বাঁধো, ঘুম ধরবে, আর ঘুম ধরলে কি হবে? ঘর সামেত তো পড়বে। হাই ভগবান, আমার কাটা স্বামী। আর দখল করে নিল চাষের জমি। আকাশে পাখা মেলে উঠে চায়, ঘর নষ্ট করবে দিলে ভগবান। রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই, রামকৃষ্ণ লিখে যায় কোনটা জামাই। কাছে আয় গেলে ভোলাই, কাছে আয়। বাবা ধরম বাপ, তোরা হুট্টো গন্ডগোল করিস নি। দাঁড়া বাবা, আমার কোনটা জামাই আমি নিজে প্রমাণ করতে চাই। আমি তোমার জামাই মন করেছি। বাবা, তুমি তো আমার জামাই হবে, আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে। হ্যাঁ। তা বাবা, ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। আমার ব্যাগ আমি বলতে পারবো না। এই দেখ, বলো। তুই না বলতে পারিস, হ্যাঁ। একা না দি ঝাড়ার বাড়ি মার। শালা কি কায়দা মারবে দেখ। বলো বাবা। হ্যাঁ বলছি। ও শালা ব্যাগ তো আমার নয় রে। কি বলবো? ও বাবা, রাত সারলে হবে না। বলো। মা, আ ওই ব্যাগের ভিতরে হ্যাঁ, চুনো পাউডার আছে, হ্যাঁ। আর লিপস্টিক আছে, আর টিপের পাতা আছে। শুনো, পাউডার, টিপের পাতা, আর লিপস্টিক। হ্যাঁ। তা তুমি যদি আমার জামাই হবে, ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে। ওই দেখো, তা আমার ব্যাগ আমি বলতে পারবো না? বলো। ওই তো 5,000 টাকা দামের শাড়ি, আর 6 বছর আগে বিয়ে করেছিল, মনে মনে ভালোবাসতাম, ওই একটা ছোট ওই সোনার হারের। তোমার 5,000 টাকার দামের শাড়ি, আর তোমার শুনো পাউডার, টিপের পাতা, লিপস্টিক। হ্যাঁ। তাহলে বাবা আমি ব্যাগটা সার্চ করি। আহা। না, আমার ব্যাগ খুলতে হবে না। এ বাবা, তুই রম লাফালাফি করছি, আমার তো দীর্ঘ বিশ্বাস তুই আমার জামাই হবি। ব্যাগটা না খুললে আমি ওর শাস্তিটা দেবো কি করে? দাঁড়া বাবা, একটু দাঁড়া, আমি ব্যাগটা সার্চ করি। ও মা, এই তো 5,000 টাকা দামের শাড়ি, এই তো গহনা। একদিন মাটির ভিতরে ও শালা মাটির ভিতরে ঘর হবে, চোর। মাটির ভিতরে ঘর হবে? হ্যাঁ রে মা, দুতলা ঘর বাঁধো মাটির ভিতরে। মাটির ভিতরে দুতলা ঘর বাঁধবি? তো টিপের পাতাটা কোথায়? ওই ব্যাগের ভিতরে আছে, লিপস্টিক চেনের ভিতরে, আর শুনো পাউডার। ওই দোকানে। তুই তাহলে এতক্ষণ নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলিস? আমি তোমার আসল জামাই। আসল জামাই? হ্যাঁ। এবার তুই আসল জামাই হবি ওই মামার বাড়ি। আমার একটা মামা তো। কোন মামা? তোর তো সোনা আমি দেবো থানায়। হ্যাঁ, তোর আমি জেল খাটাবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। এই, তোর আমি ক্ষমা করবো, তোর আমি জেল খাটাবো, তোর আমি থানায় দেবো। জ্যোতিষ, এই জ্যোতিষ, জ্যোতিষ। বলো মা, কি হলো? এই, তা তুই ওর সাপের মতো ব্যাগ দিচ্ছিস কেন? হাড়ম্বা কুশিটা কোথায় ছিল? এ তো আমার পুরানো ব্যামো গো মা। ওরে বাবা, সর্বনাশ হয়ে গেছে। আর কি কোথায় সর্বনাশ হচ্ছে? ওরে, এটা তো আমাদের আসল জামাই নয়। তাহলে আসল জামাই কই? আমাদের আসল জামাই হলো এই। এ শালা পাটিলাটা কোথায় ছিল বলো দিনি? ওরে বাবা, তুই এক কাজ কর, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস আর এর জামাই সাজার খুব শখ, হ্যাঁ, তুই এর শখটা মিটিয়ে দে। তাহলে তুমি ওই অরিজিনালটাকে হ্যান্ডেল করো, হ্যাঁ। আর এর হ্যান্ডেলটা আমি করছি। ও মা, এ তো আমি চিনি। জিনিস মানে? এ তো নবদ দোকানের ঘর। হ্যাঁ? এ সেই হারাধনের বেটা বাঁকা ধন। ওরে হারাধনের বেটা বাঁকা দনক আর যেই দনক, হ্যাঁ। ওর তুই শাস্তিটা আগে দে। হ্যাঁ। ওরে বাঁকা, বল। তুই একা আর আমি একা ভালো। চলে যাব ওই দোতলায়। বাবা, আমি ছেলে কি মেয়ে তুই কাঠবেড়ালির মতন দেখবি, আর আমি তোর দেখবো চরে এই যা,
হায় মা, দেখো বাবা, তোমার সেই ছোট্টবেলা আমি দেখেছিলাম, আমি তোমার চিনতে ভুল করেছি বাবা, তাই আমি তোমার অনেক কটু কথা বলেছি। আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। দেখো বাবা, তোমার সম্পদ আজ দিন আমি বুকে ধরে রেখেছিলাম, আজ তুমি যখন এসেছো তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো বাবা, আমার মেয়ে যেন না কেঁদে আমার বাড়িতে যায়, তুমি আমার নামটা তো ভালো করে জানো। চপলা ঘুঘু, আমার মেয়ে যদি কেঁদে আমার বাড়িতে যায় তোমার বাস্তই আমি চোরাবো ঘুঘু। শালা সাউরি না ডাকাত নাকি বলো দিন? কি গো বলো। আমি জানালাতে দেখিনি, লোকালটা নিয়ে খুব হুড়ুড়ি করছিলে, আর অরিজিনাল তো পরে এলো, কোনটা ভালো লাগলো? আমি কিভাবে বুঝবো তুমি বলো? তুমি সে কবে আমার রেখে চলে গেছো, আমার সাথে যোগাযোগ রাখুনি, তোমার ফোন নাম্বারটাও দিয়ে যাওনি, তাহলে তোমার গলাটা বুঝবো কিভাবে বলো? তোমার ফোন করার কল নেই, তোমার ফোন সময় বিজি থাকে। এই যে বলে না গো, সে সকাল থেকে সেজেছি শুধুমাত্র তোমার আসার জন্য, বলুন আমার কেমন লাগছে? তোমার যা লাগছে, ইয়ং ছেলেরা রেডি হয়ে আছে, বাইরে বেরো না, ধরে ফিস্টি করে খেয়ে নেয়। আমার কেমন লাগছে? তোমার চা বাবার লজ্জা তোমার এই তো এই তো তা হারমোনি বাজছে কেন? তাহলে তুমি কি? আমি চোখে দেখতে পাই না। তাহলে তোমার মা কেন আমাকে বলেনি? আমার মা তোমাকে কিছু বলেনি? ঠিক আছে, তাহলে আমি আজ তোমাকে সব কিছু বলবো। এই দেখো, আমি ছোট থেকে অন্ধ ছিলাম না গো। একদিন স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম, তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, চোখটা কানা হয়ে যায়। আমার মা বাবা না অনেক ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার মা বাবাকে বলেছি তোমার মেয়ে কোনোদিন চোখে দেখতে পারবে না, কিন্তু মানুষেরকে দেখলে বলবে অন্ধ নয়, এই চোখে দেখতে পায়। এই যে বলো না আমি অন্ধ হয়ে গেছি বলে, আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছিঁড়ে চলে যাবে। কে বলেছে আমি চলে যাব? অন্ধ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি, তাহলে আমি কিসের মানুষ? যারা বিকলাঙ্গ, রাস্তা পেরোতে পারে না, তাদের হাত ধরে যদি না পার করাতে পারি, তাহলে আমি কিসের মানুষ? আমি কথা দিলাম আমি তোমার পাশেই থাকবো। তুমি আমাকে যে কথা দাও, আমাকে তুমি কথা দাও, আমার হাতটা তুমি কোনোদিন ছেড়ে যাবে না তো? কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। কথা দিলাম আমি তোমার ছুঁয়ে চিরদিন থাকবো তোমার হয়ে। ও বুঝিনি সত্যি আমি তোমার পাবো, এভাবে নিজের করে মানিয়ে নেব। আজ থেকে এই চোখ আর কোনোদিন অন্য চোখে চেয়ে দেখবে না। কোনোদিন কাউকে এই তোমাকে ছাড়া ভালোবাসবো না। সোনা দুজনে শপথ করি, দুজনে কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না।